বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ধসের ১৩ বছর পূর্ণ হলো আজ। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ধসে পড়ে বহুতল রানা প্লাজা ভবন। এতে প্রাণ হারান ১১৩৬ জন পোশাক শ্রমিক, আহত হন কয়েক হাজার মানুষ। মুহূর্তেই একটি কর্মচঞ্চল ভবন পরিণত হয় মৃত্যুপুরীতে। ঘটনাটি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে বিশ্বজুড়ে। ঘটনার ২ বছর পর ২০১৫ সালে ভবন মালিক সোহেল রানা সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৬ সালে শুরু হয় বিচার কার্যক্রম। তবে একের পর এক আইনি জটিলতা, উচ্চ আদালতে আবেদন এবং সাক্ষী হাজির না হওয়ায় বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়ে যায়। ২০২২ সালে পুনরায় বিচার শুরু হলেও এখনও তা ধীরগতিতে এগোচ্ছে। এই মামলায় ৫৯৪ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ১৪৫ জন। আপিল বিভাগ ৬ মাসের মধ্যে বিচার শেষ করার নির্দেশ দিলেও তার বাস্তবায়নে তেমন অগ্রগতি দেখা যায়নি। এদিকে নিহতদের স্বজন ও আহত শ্রমিকরা এখনও ন্যায্য বিচারের অপেক্ষায়। তারা দোষীদের সর্বোচ্চ শাস্তি, যথাযথ ক্ষতিপূরণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। দিনটি উপলক্ষে সাভারে রানা প্লাজার সামনে শ্রদ্ধা জানানো হয়েছে নিহতদের স্মরণে। একই সঙ্গে শ্রমিক সংগঠনগুলো বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ১৩ বছর পেরিয়ে গেলেও রানা প্লাজার ক্ষত এখনও শুকায়নি। বিচার ও নিরাপত্তা নিশ্চিত করা না হলে এমন ট্র্যাজেডি আবারও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।